হ্যালো এভরিওয়ান, আমার নাম সৈনী আর এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও। তো এর আগে আমি একটা শর্টস দিয়েছিলাম যেটা পূজাবার্ষিকীর হল নিয়েছিল। আর যেহেতু বইমেলা আসছে এই মাসে, জানুয়ারি মাস, তো ভাবলাম যে আমার উইশ লিস্ট আমি শেয়ার করি। তো লাস্ট ইয়ার থেকে আমি মোটামুটি উইশ লিস্ট বানানো শুরু করছি। তো যাই হোক, এইবারে আমি অনেকটাই পাবলিশারদের পেজ পেজ ফলো করে করে একটা মোটামুটি একটা লিস্ট দেখবো এগুলো নতুন বেরোচ্ছে আর যেগুলোতে মোটামুটি আমার ইন্টারেস্ট আছে সেগুলো আমি দেখাবো। আচ্ছা, তো আমার মুখটা এখান থেকে সরিয়ে দিই। হুম। তো আমি এটা পাবলিশার ওয়াইজ অ্যারেঞ্জ করেছি পুরো। তো ফার্স্ট হচ্ছে আখর কথা, এখানে স্টল নাম্বারটাও দিয়ে দিয়েছি। তো ফার্স্ট তিনটে বই হচ্ছে এখানে একদম নতুন: স্মৃতির বইমেলা, জল রঙের পোর্ট্রেট আর শালপাতায় গরম ভাত। এই তিনটেই নতুন, কোনো প্রাইস মেনশন ছিল না ফেসবুক পোস্টে। আর তিনটে বই কাইন্ড অফ নস্টালজিয়া রিলেটেড বই। আমার তিনটেই বেশ ভালো লাগলো দেখি। এমন না যে আমি তিনটেই নেব, দেখে দোকানে অ্যাটলিস্ট যাবো, দেখবো, যদি পছন্দ হয় তাহলে। কাজে এখানে পোর্ট্রেটটা আমি এখানে ইংলিশে লিখেছি, তার কারণ হচ্ছে আমি যতবার বাংলায় ট্রাই করেছি এই স্পেলিংটা যেটা বইয়ের কাভারে দেওয়া কিছুতেই আনতে পারিনি। তো যাই হোক, আমি ওইভাবে ইংলিশেই ছেড়ে দিই। আর ফোর্থ বইটা, এটা নতুন বই নয়, এটা অলরেডি আগে অনেক আগেই বেরিয়ে গেছে। তো কারোর কোনো একটা ব্লগারের সাজেশন আমি পেয়েছিলাম, তো সেই কারণে অ্যাড করা। আমার নামটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে খড়ি প্রকাশনী, স্টল 604। এটারও দাম দেয়া ছিল না, একদম নতুন, বই মেলাতেই বেরোবে। দেশের বাড়ি, পালা পার্বণ ও পূজা। তো এই পূজা, পুজো রিলেটেড, মানে পুরোনো দিনের এরকম একটা বেশ সাবেকি পুজো, এই ধরনের টপিক আমার অলরেডি, আমার মুভি দেখতে খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে। ইভেন এই বছর একটা উম, পূজাবার্ষিকী যেটা হচ্ছে কচি পাতা শারদ, ওটাও এই টপিকের ওপরেই ছিল। তো আমার বেশ প্রথম একটা কি দুটো এসে আমি পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, সেই কারণেই আমি এটা দেখছি, যদি সেটা মনে হয় তো কিনবো। এখন প্রাইস তো জানি না। তাই নেক্সট হচ্ছে বিচিত্রপত্র গ্রন্থ বিভাগ। তো এটার তরফ থেকে এটার প্রাইসটা যেমন মেনশন ছিল 385, স্টল নাম্বার 155। তো এটাও নতুন বেরোচ্ছে একদম বই মেলাতেই, যদিও বা এখন প্রি বুকিং চলছে। তোমরা চাইলে আগে থেকে প্রি বুক করে ওদের ওখান থেকে গেলে 25 to 35% এরম রেঞ্জে পাওয়া যায়। তবে বই মেলাতে কত পার্সেন্ট অফ দেবে সেটা আমি জানি না। তবে আমি বই মেলাতেই যাবো, এটা দেখবো, যদি সেরকম ডিসকাউন্ট থাকে, জানি না কত থাকবে। তো এটা আমার নেওয়ার ইচ্ছা আছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে নেক্সট হচ্ছে মিত্র ও ঘোষ। তো মিত্র ঘোষের যে মানে লিস্টটা দিয়েছিল সেখানে এরকম ছোট মতো একটা ছবি ছিল, যে সেটা স্ক্রিনশট অনেকটা হেভি হয়ে গেছে। বাট এই একটাই বই যেটা আমার একটু ইন্টারেস্টিং লেগেছে, বাট তাও এটা শিওর নেম নেবো কিনা, বাট স্টিল আমি অ্যাড করে রেখেছি, মানে atleast দোকানে গিয়ে আমি দেখবো স্টলটাতে। স্টল নাম্বার মেনশন আছে, তোমরা নোট ডাউন করতে পারো। আর নেক্সট হচ্ছে, এটা হচ্ছে প্রতিহাস। আহ, তো এই নভেলটাও নতুন নভেল না, এটা পুরনোই নভেল। একজন বাংলাদেশি লেখক সেলিনা হোসেন, এই সেম নভেলের ওপর মুভিও হয়েছে, মানে বাংলাদেশেই হয়েছে মুভিটা। তো মোটামুটি ইন্টারেস্টিং লাগলো, আমার মনে হলো এটা অনেকটাই পুরোনো, লাইক 1990s এর অ্যারাউন্ড বেরিয়েছে, অনেকটাই পুরোনো টপিকটাও। ভাবলাম ঠিক আছে, মুভি হয়েছে যখন ভালো হবে, তাই জন্য আমি অ্যাড করেছি। আমি খুব একটা আইডিয়া নেই আমার গল্প নিয়ে। আসলে বইয়ের ব্যাপারে খুব বেশি রিভিউ বা খুব বেশি ব্লাগ পড়তে আমার অতটা ইচ্ছা হয় না। মানে এক দু লাইন জেনে নিলাম, ব্যাস, দ্যাটস ইট। তারপর আমি নিজে পড়ে মানে দেখবো যে কি আছে। বেশি বইয়ের ব্যাপারে আমার জানতে অতটাও ভালো লাগে না। আর নেক্সট হচ্ছে মন ফকিরা। আমাকে এইভাবে স্ক্রিনশটটা নিতে হয়েছে এখানে, কারণ লোগোটা এতটাই আর্টিস্টিক, আমি দেখে হয়তো মনে করতে পারবো না এটা কোন পাবলিশার ছিল, তাই জন্য মন ফকিরা লেখার সমেত নিয়েছি। যাই হোক, তো এই বইটাও নতুন বই না, এটা আগে বেরিয়েছে। 150, 502 রয়্যাল নাম্বার, পাঁচুর একাদশী।
একজন চোর তার সে কি মানে ভাবতে এটা বেশ মানে ওভারঅল যে ব্লাডটা দেখেছিল আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। একজন চোর, তাকে সবাই চোর বলে কিন্তু তার কোনো যায় আসে না। এদিকে কিছু অনেক রাজা টাজা যারা অনেক ক্ষমতার পজিশনে সোসাইটিতে আছে, তারাও অনেক সময় চুরি করে, তাদেরকে চোরও বলে লোকে। কিন্তু তারা এদিকে অনেক একটা বেশ আমাদের একটা উঁচু জায়গায় তারা বসে আছে, তা উইথ আ লট অফ পাওয়ার, অনেক শক্তিও আছে তাদের। তো সেইটা একটা নিয়ে গল্পটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো ব্লার করে। তবে এটা নতুন বই না, নতুন বই যে কটা বেরিয়েছে আমার তার মধ্যে কোনোটাতে অতটা ইন্টারেস্ট আসেনি। যাই হোক, নেক্সট হচ্ছে বুক ফার্ম। তো বুক ফার্মের বই তো obviously, তো আমার এই দুটো বই বেশ ইন্টারেস্টিং লেগেছে। এক হচ্ছে বিরিয়ানি অল ইন ওয়ান, বইটা কমপ্লিটলি হচ্ছে কলকাতায় এই যে বিরিয়ানি নিয়ে ক্রেজ, এই যে কলকাতার বিরিয়ানিতে আলু, এইটার উপরে লেখা বইটা। মানে এটা কিভাবে এলো, কাইন্ড অফ একটা হিস্টোরিক্যাল, যে কিভাবে হলো এটা, কিভাবে এত পপুলার হলো এইসব। নেক্সট হচ্ছে রহস্যভেদী সদাশিব। এটা আমি এটার নাম শুনেছি আগে, হয়তো মানে পপুলার, আমি ঠিক জানি না, আমি পড়িনি আগে, তো সেই কারণে নিলাম। খুবই নাকি ভালো হয় এরম আমি রিভিউ শুনেছি, তো তাই জন্য আমি এটাকে রেখেছি। তো একটা মিস্ট্রি, এই থ্রিলার টাইপেরই বই। যাই হোক, এখন দাম, এইটার দুটো দাম মেনশন আছে এখানে। এখন কত ডিসকাউন্ট আমি পেতে পাবো সেটাই মেন ব্যাপার। নেক্সট হচ্ছে সুপ্রকাশ প্রকাশনী, 503 স্টল নাম্বার। দুটো নতুন বই, উড়নচণ্ডীর পাঁচালী আর দেওয়ালে লেখা, এই দুটোই নতুন বেরোচ্ছে, কিন্তু ওনাদের পোস্টে এই দামগুলো এক্স্যাক্টলি মেনশন করা ছিল। তো যাই হোক, এটাই জানতে পারছি। উড়নচণ্ডী পাঁচালী, এটা ওই আড্ডা কালচার, কলকাতার আড্ডা কালচার নিয়ে বইটা। সমরেন্দ্র মন্ডল, মানে আমরা যেটা জানি আড্ডা কালচার কফি হাউস নিয়ে মোস্ট বেশি বিখ্যাত, কিন্তু গানও আছে, কিন্তু এটাও অনেকটা ওরকম ধরনের। আর দেওয়ালের লেখা হচ্ছে স্বাধীনতার আগের টাইম থেকে যখন দেওয়ালে কি ধরনের বিজ্ঞাপন দেওয়া হতো কলকাতার, সারা কলকাতায়, সেসব নিয়ে কিভাবে কিভাবে সেটা ইভলভ করেছে, একটা টাইমে কি ছিল, তারপরে কি হলো, স্বাধীনতার পরে কিরম ধরনের দেওয়ালে বিজ্ঞাপন লেখালেখি শুরু হলো, এবার এখন তো কেমন হয় আমরা জানি। তো এটা নিয়ে টপিকটা ইন্টারেস্টিং লাগলো, তো বইটা হাতে নিয়ে দেখলে তবে বুঝতে পারবো কেমন, আরো আমার নেওয়ার ইচ্ছা আছে কিনা। নেক্সট বিন্দু বিসর্গ থেকে, স্টল নাম্বার 351। এটা ফার্স্ট বই, ভোঁদড় বাঁধো ওনাদের। আমার মনে হয় এটা নতুন কোনো এডিশন ওরা বার করছে, কারণ এটা তো নতুন বই না, অলরেডি এটা অনেকটাই পুরোনো বই। মাত্র 90 টাকা এটার দাম। এনারাও দাম মেনশন করে দিয়েছিলেন, অলৌকিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এটার দাম একটু অনেকটাই, বলতে গেলে মানে পার বুক যে ধরনের বাজেট আমি ভেবে রেখেছি তার থেকে একটু বেশি, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন খুবই পছন্দের অথার আমার, লেখক। মানে আমি রিসেন্টলি আদর্শ হিন্দু হোটেল পড়লাম, খুবই আমার পছন্দ, খুবই ভালো লেগেছে। সেই কারণে ম্যাথ করা, যেহেতু আমার খুব ফেভারিট। নেক্সট, খসড়া খাতা, 434 স্টল নাম্বার। এটা একটা গ্রাফিক নভেল বেরোচ্ছে, এই কালো খাতা নাম, যশোধরা গুপ্ত। আমার এমনি মনে হয়, এটা দেখে যা মনে হলো এটা একটা বাচ্চাদের মানে ছোটদেরই হবে, কিশোরদের জন্য। যাই হোক, দাম মেনশন ছিল না, গ্রাফিক নভেলের দাম তো একটু বেশি হয়। জানি না, দেখলে স্টলে গিয়ে দেখলে কেমন দাম, টপিকটা সেটা জানলে বুঝতে পারবো, বাট আমার এটা গ্রাফিক নভেলটা দেখে একটু ইন্টারেস্টিং লাগে। নেক্সট হচ্ছে 286। তো এটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তা, এনার বই আমি কিছু পড়িনি এখন অব্দি। আমি জানি খুব ভালো, অনেকেই বলেন পড়া উচিত, তো এখন অব্দি আমি পড়িনি। এনার এটা নতুন রিলিজ করেছে এই জানুয়ারি 15 তারিখ। জানুয়ারি মানে আজকেই এটা, বলতে গেলে রিলিজ করবে আজকেই 15 তারিখ আমি যখন রেকর্ড করছি।
তো জাফরাগঞ্জ হচ্ছে একটা হিস্টোরিক্যাল নভেল, হিস্টোরিক্যাল ফিকশন নভেল। তো উম, তোমার তো হিস্টোরিক্যাল ফিকশন ভালোই লাগে, সেই কারণেই অ্যাড করেছি। দেখা যাক যদি বইমেলাতে এটা পাই কিনা। যদিও বা দেশের স্টলে প্রচন্ড ভিড় হয়, কোনো বছরই ঢুকতে পারি না, তাই জন্য হয়তো আমি এটা বইমেলাতে কিনবো না। তাও আমি লিস্টে রাখলাম। নেক্সট হচ্ছে লালমাটি প্রকাশন থেকে এই দুটো বই কোনোটাই নতুন না, এগুলো অলরেডি আগে বেরিয়ে গেছে। হাওড়ার দাড়ি লীলা মজুমদারের, আর স্বজন সকাশে, এটা নবনীতা দেবসেনের লেখা একটা মেমোয়ার টাইপের বই। ওনার ছোট থেকে বড় হওয়া, বড় হয়ে ওঠা, ওইসব নিয়ে লেখা। যেমন হেরোর খাতা লীলা মজুমদারের অনেকটা সিমিলার ওরকম ধরনের। তো যদিও বা ওখানে নিজের একদম ছোটবেলার কথা লেখা নেই, ওনার মেনলি চাকরি জীবনের পর থেকে টাইমটাই মেনলি। আচ্ছা, নেক্সট হচ্ছে মান্দাস। মান্দাস থেকে একটা বই যেটা নতুন বেরোচ্ছে, নতুন আমার আমার মনে হয় এটা বেরিয়ে গেছে, কারণ কিছুজন মেনশন করেছিলেন যে বইটা ভালো। আমি জানি না, ঠিক জানি না সেটা। 418 নম্বর স্টল, সেকালের কর্পোরেট। তো কিছু অনেকে যারা পড়েছে, কিছু আমি রিভিউ দেখলাম, কমেন্টে লিখেছে যে বইটা নাকি ভালো। তো আমার টপিকটা ভালোই লাগলো, সেই জন্য অ্যাড করা। আচ্ছা, এখানেই শেষ, কিন্তু লিস্টটা অ্যাকচুয়ালি এখানে শেষ নয়। তার কারণ, আচ্ছা আমি মাঝখানে নিয়ে আসি। তো এখানেই শেষ নয়, তার কারণ আরো কিছু ক্লাসিক বই আছে যেগুলো আমি নিতে চাই, আমার কালেকশনে এখন পড়তেও চাই। সেগুলো এর মধ্যে বানানো আছে, কিন্তু ওগুলো হয়তো আমি বইমেলা থেকে কিনবো না, কারণ ওগুলো কলেজ বই থেকে নেওয়াই ভালো। যেমন শঙ্করের লেখা স্বর্গমত্ত পাতাল, ওটা একটা বিশাল মোটা বই। তো হয়তো বইমেলাতে যদি দেখতে পাই মোটামুটি ভালো দামে পাচ্ছি, তাহলে নেবো, না হলে নেবো না। কিছু অথর আমি লিস্ট করে রেখেছি যে যাবো। তারপর কিছু স্টল যেগুলোতে আমি ভিজিট করবো, কিন্তু কোনো পার্টিকুলার বই আমি রেখে যাচ্ছি না। যেমন ব্ল্যাক লেটার্স এর স্টল, তারপরে লিটল ম্যাগাজিনের কালি কলম ও ইজেল, এটার নাম আমি প্রচুর শুনেছি এনাদের, অনেক জায়গায় অনেকের ভিডিওতে। তো আমার ইচ্ছা যে এইবার একবার ওনাদের টেবিলে যাওয়ার, খুঁজে শুধুমাত্র ওনাদের টেবিলেই, কারণ আগের বার লিটল ম্যাগাজিনে ঢুকে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হয়নি। খুবই একটা, এত জোরাজুরি করেছিলেন একজন, আমার মনে নেই ওটা কোন টেবিল, কারা ছিলেন, এতটাই জোরাজুরি করেছিলেন, তাই জন্য একটা বই আমাকে জোর করে নিতে হয়েছিল। তাও সেটা রবীন্দ্রনাথের উপর লেখা লোকজনদের এসে। আমার সেরকম ইন্টারেস্ট নেই এগুলো পড়ার, কিন্তু এরম জিনিস পড়ার মানে রবীন্দ্রনাথকে নিয়ে অন্য কেউ এসে, এরম জিনিস পড়ার আমার ইন্টারেস্ট ছিল না। ভেবেছিলাম হয়তো মা পড়বে, কিন্তু মাও এক বছর হয়ে গেছে পড়েনি সেটা। তো যাই হোক, আমার পয়সা নষ্টই হয়েছে, সেই কারণে আমি লিটল ম্যাগাজিন অতটা যেতে চাই না। কিন্তু এই টেবিলটা আমি যাবো, কালি কলম যে। আর বাকি ক্যাফে টেবিল আছে, তারপর আরো আছে বসাক বুক স্টোর, কিছু কিছু আছে যেগুলো আমি যেতে চাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমাদের কোনো, তোমাদের উইশ লিস্টে সেরকম কোনো বই যেটা নিয়ে খুবই এক্সাইটেড তোমরা, আর তোমরা দেখতে চাও, আমি বইমেলাতে দেখতে চাও বা কিনতে চাও, তো প্লিজ কমেন্ট করো, অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।